যারা ইন্ডিয়া থেকে অস্ত্র পেত, যারা ইন্ডিয়া থেকে ট্রেনিং পেত। ইন্ডিয়ারই একটা স্ট্র্যাটেজি যে একটা বিচ্ছিন্নতাবাদী আন্দোলন যদি বাংলাদেশের ভেতরে শুরু করে দেওয়া যায় তাহলে শুরু থেকেই রাষ্ট্রটা দুর্বল থাকে। এতদিন সমস্যা যেটা হয়েছে 5ই আগস্টের আগ পর্যন্ত আমরা কথাই বলতে পারতাম না, বললে চাকরি থাকবে না, এই টাইপের ঝামেলা ছিল। বাট বাংলাদেশ আর্মি যে সিস্টেমে চলে সেই সিস্টেমের বয়স 53 বছর না, 3000 বছরের পুরনো। আমি তো কখনো বলি না যে দিল্লি জয় করতে যাওয়ার জন্য বিমান লাগবে, আমার অতটুকু বিমান দরকার যেটা ঢাকা সেভ করার জন্য দরকার। 40 কিলোমিটার গাজা ক্লিয়ার করতে পারতেছে না ইসরায়েল, মনে করে যে পৃথিবীর সব ধরনের বোমা মেরা, আর সেই জায়গায় আপনি এত সোজা যে ঢাকায় ঢুকবেন আপনি আর দমাদম সব নিয়ে চলে যাবেন। আমি একবার এক দালাল ধরলাম, সে আর্মিতে লোক ভর্তি করায় টাকা খায়। তো এসএমজি হাতে নিয়ে আমি দেখেছি এসএমজির ভিতরে কোনো গুলি নাই। ট্রাফিক পুলিশ যারা আছে তারা যদি শুনে যে আপনি কে, আমি মেজর দেলোয়ার, এরপর আর বলে না যে আপনার ড্রাইভিং লাইসেন্সটা দেখান। কারণ কি, যেই সব দেশে বাধ্যতামূলক মৌলিক সামরিক প্রশিক্ষণ চালু আছে সেই সব দেশ কি অপরাধপ্রবণ দেশ? বাংলাদেশের দুইটা সমস্যা সম্পর্কে মাস্ট জানা উচিত। একটা হচ্ছে আমাদের পার্বত্য চট্টগ্রাম সমস্যা, আর আরেকটা হচ্ছে রোহিঙ্গা সমস্যা।